হ্যালো বন্ধুরা, আমি শুভ্রনীল। একটা ভিডিও আমাকে শেয়ার করা হয়েছে, তো সেটা নিয়ে কথা বলতে চলে এলাম। আমার ওপিনিয়ন শেয়ার করতে বলা হচ্ছে, জানতে চাওয়া হচ্ছে, এবং একটা ভিডিও আমার কাছে কোনো রকম আইডিয়া ছিল না। সেই ভিডিওটা আমাকে তোমাদের তরফ থেকে বেশ কিছুজন পাঠিয়েছে এবং তার আগে বলেছে আমাকে সেটা নিয়ে। বাট আমি এতটা গুরুত্ব দিইনি, কারণ আমার চোখে কিছু পড়েনি, আমি কিছু জানি না সেটা নিয়ে আমি কি বলতে পারি। আর এগুলো নিয়ে ভিডিও বানাবো সেটাও ভাবিনি। তো যাই হোক, যে ভিডিওটা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে, কদিন আগে আমরা প্রত্যেকেই জানি একটা রিইউনিয়ন হয়েছে, মিঠাই টিমের সদস্যদের একটা রিউনিয়ন হয়েছে। সেখানে সমস্ত শিল্পীরা ছিলেন, সেখানে মিঠাই ধারাবাহিকের। তো সেখানে কিছু কথাবার্তা নাকি সৌমিত্রী শাকে নিয়ে হয়েছে, যেটা আপত্তিকর, যেটা ফ্যানদের মনে হচ্ছে, বেশ কিছু ফ্যানের মনে হচ্ছে না। আমাকে ভিডিওটা পাঠানো হলো, যদিও আমি ভিডিওটা শুনে ক্লিয়ারলি কিছু বুঝিনি। And আমি সেই ফ্যানকে জিজ্ঞেস করলাম যে এটা কি বলেছে। মানে আমি বুঝলাম, হালকা হালকা বুঝলাম। তো তারপর তাকে আমি জিজ্ঞেস করলাম যে কি বলেছে। তো ভিডিওটা প্রথমত কোন ভিডিওটা ছিল আমি বলছি। একটা ভিডিও আমাকে যেটা পাঠানো হচ্ছে, সেখানে দেখানো হচ্ছে যে অর্পিতাদি সৌমিত্রী শাকে জড়িয়ে ধরছেন, এবং পরবর্তীতে কোলাজ করে আর একটা ভিডিও যেখানে দেওয়া রয়েছে যে আহ অর্পিতাদি কিছু একটা বলছেন, অডিওটা শোনা যাচ্ছে, এবং আদ্রিত দাবা সবাই হাসাহাসি করছে, খুব হাসছে, বিষয়টা নিয়ে মজা করছে। তো সেটা নিয়ে তার আপত্তি ছিল সেই ফ্যান বা কয়েকজনের, বেশ কয়েকজনের। এটা এর আগেও বলেছে যে অর্পিতা দিনে অপমান করেছেন, বা অন্যান্যরাও নাকি অপমান করেছে, আমি জানি না, আমার কাছে আইডিয়া নেই এখনো পর্যন্ত। তো আমাকে বললো যে নাকি অর্পিতা দি অপমান করেছেন। তো দাদা তুমি কিছু জানো না? আমি সত্যি জানতাম না গো। তো তখন আমি ভিডিওটা শুনে বুঝিনি, তাকে বললাম যে কি বলছে, আমি ক্লিয়ারলি বুঝতে পারছি না, একটু যদি আমাকে বলো। তো ওখানে যেটা নাকি বলা হচ্ছে একটা গাড়ি পাঠানোর ব্যাপার, এবং সেইটা আহ, অর্পিতা দি আর কি মজার ছলে বলেছেন যে কুন্ডু, সৌমিত্র শাহ বা কিছু, কুন্ডু আর কি গাড়ি পাঠাবে, এরকম কিছু একটা, হ্যাঁ কুন্ডু গাড়ি পাঠাবে, আমাকে মেসেজে সে বললো। তো এটাই যদি বলে থাকে, এবার আমাকে বলছে ওপিনিয়ন দেওয়ার কথা। দেখো আমি কে বলো তো, আমি কেন ওপিনিয়ন, আমি কে, মানে আমার ওপিনিয়নের কি ভ্যালু আছে? আমার বলাতে কিছু যায় আসবে না। সম্পর্ক, এদের যে রেশিওটা যেটাই রয়েছে, এদের কিছু ইকুয়েশন গুলো কিছু যায় আসবে না। আমার বলাতেও পাল্টে যাবে না, আমার বলাতেও ভালো হয়ে যাবে না মন্তব্যটা, বা খারাপ হবে না। আবার আমার খারাপ লাগলে যে সবার খারাপ লাগবে, বা আমার ভালো লাগলে যে সবার ভালো লাগবে, তেমনটা নয়। তবু যদি একটা পারসেপশন থাকে, একটা পার্সপেক্টিভ থাকে, সেখান থেকে যদি তোমরা আমাকে জিজ্ঞেস করো একজন মানুষ হিসেবে, আমি তো করতাম না। একজন সেন্সিবল যদি আমি হই, তো আমি এই কাজটা করতাম না। কারণ যেখানে আমি জানি যে কি হয়ে রয়েছে এর আগে, মানে যাকে টানছি এবং যাদের সামনে টানছি, বা যাদের সামনে বিয়ে রয়েছে, যে যে টপিক গুলো রয়েছে, তো তাদের নিয়ে কি রয়েছে অডিয়েন্সের মনের মধ্যে, বা হাওয়াটা কি রয়েছে সমাজে, বা তাদের নিজেদের মধ্যে কি রয়েছে না রয়েছে, তো সেইটা বুঝে মজা আমি হলে করতাম। এবার অর্পিতাদি, উনি একজন গণ্যমান্য ব্যক্তি, উনি ওই সময় ভাবেননি, ভাবা উচিত ছিল আমাকে যদি বলো। বাট হয়তো উনি জেনে শুনেই করেছেন, উনি অনেক বিচক্ষণ ব্যক্তি, ওনারা অভিনেতা অভিনেত্রী কোথায় ওনারা? ওনাদের সঙ্গে তো ধর্তব্যে ফেলা যায় না আমাদেরকে, বা যারা আমাকে পাঠাচ্ছ, কখনোই নয়। তো কি বলতে পারি? আর সে, আমার যেটা শুনে মনে হলো, ন্যাচারালি একটা মজা করেছে, একটা তার মনে হয়েছে সেই সময় দাঁড়িয়ে, সে যে ভেবে ইন্টেনশনালি কোনো অপমান করছে বা কিছু, তা নয়। এবার যা সিচুয়েশন আছে সেই অনুযায়ী তোমাদের হয়তো অপমান মনে হচ্ছে, তোমাদের মনে হওয়াটা খুব স্বাভাবিক। অ্যান্ড এটাও সত্যি কথা যে যে জিনিসটা আমি বললাম, যে আমি হলে হয়তো কারোর অ্যাবসেন্স এইভাবে বলতাম না, কারণ আমার সিচুয়েশনটা মাথায় থাকতো। কারণ আমি তো ওই সেটে থেকেছি, মানে অর্পিয়াদিরা তো ওই সেটে থেকেছেন, জানেন কি ইকুয়েশন রয়েছে, সম্পর্কের ইকুয়েশন গুলো কি আছে ওদের মধ্যে, মানে এই আদ্রিতা কৌশাম্বিদি, বা আদ্রিতা সৌমিত্রিষা, বা সৌমিত্রিষা কৌশাম্বিদি, এগুলো জানা আছে। তো সেইখান থেকে আমার মনে হয় যে, যেহেতু পাবলিক ফিগার ওনারা, সমাজে ওনাদেরকে সকলে ফলো করেন, ওনারা কিছু একটা বলে তার একটা গুরুত্ব রয়েছে, সেটাকে মানুষ ধরে, তাতে সেন্টিমেন্টালি আঘাত হতে পারে কিছু মানুষের কাছে। তো সেটা ভেবে অবশ্যই কমেন্ট করা উচিত ছিল, ওই সময় বলতে হতো। বাট দেখো, মজার ছলে যখন মুডে থাকে মানুষ, কেউ ভেবেচিন্তে বলে না। এইটাতে খারাপ ভাবে নিলেও আমার মনে হয় যে এইগুলো টুকটাক জিনিস ধরো না, এটা মানে ফ্যানদের কাছেও রিকোয়েস্ট থাকবে, এইসব জিনিসগুলো ধরতে নেই। মানে এইভাবে তো ওরাও ভেবেচিন্তে কথা বলতে পারবে না একটা টাইম। তো আজকে সৌমিত এসাকে দেখলে তো অর্পিয়াদি আজকের ডেটেও জড়িয়েই ধরবেন অ্যাকচুয়ালি। তো ভেবে বলতেও তো আলাদা জিনিস, কিন্তু ভেবে না বলাটাও তার তরফ থেকে হয়তো স্বাভাবিক, কারণ তার কাছে হয়তো সেই সন্তানের মতনই আজকের ডেটেও, হয়তো আজকে কালকে দেখলেও সেই সন্তানের মতন, মা যেমন মেয়েকে ভালোবাসে সেই ভালোবাসাটাই দেবে। তো তাকে ওই জন্য হয়তো ভাবতেই হয়নি এত কিছু, যে আমি কি বলছি, তাতে করে কারা হার্ট হবে, আদৌ কি আমি তার পেছনে বলছি বা কিছু, সেটা ঠিক না ভুল, অ্যাকচুয়ালি হয়তো সেই জন্য ভাবেনি নি উনি। তো এটাই ছিল বলার। আমার ওপিনিয়ন যদি একদম পার্সোনালি আমাকে বলো, আমি হলে হয়তো করতাম না। ওদের সমস্ত পাস্টের জিনিসপত্র বা কি আছে সমাজের মাধ্যমে সমস্ত ওনারাও জানেন, বা আমি যদি ওই জায়গায় থাকতাম, আমি একজন সিনসিয়ার মানুষই হতাম, আমার আইডিয়া থাকতো। তো সেই অনুযায়ী আমি হয়তো মানে এটা
করতাম না, আমি বলতাম না, ঠিক না, মানে কারোর অ্যাবসেন্সে বলাটা ঠিক নয়, জেনে শুনে। আমার মনে হয় সিচুয়েশন জেনে কমেন্ট করা উচিত, যদি আমি ওই পজিশনে থাকি, সমাজে আমার একটা এরকম পজিশন থাকে, তো সেটা ভেবে আমার যে কোনো কথা বলা উচিত, এবং কথা একবার বেরিয়ে গেলে ফিরিয়ে নেওয়া যায় না আর কি। তো এটাই বলার ছিল, পাবলিক ফিগার একটু ভেবেচিন্তে বলা উচিত ছিল, এন্ড আমার মনে হয় যে এগুলো থেকে অ্যাভয়েড করাই উচিত তোমাদের ফ্যান্সদেরও, এগুলো এত সিরিয়াসলি নিতে নেই।